বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে বাচ্চাদের একটি সুন্দর নেক ডিজাইন বানাবো, সেজন্য আমি 2 কালার সুতা নিয়েছি, একটি গাঢ় হলুদ আর একটি সাদা। এগুলো গুটি সুতা। আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি সাদা সুতা দিয়ে কাজ করব, সেজন্য আমি আঙুলে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে স্লিপ নট করে নিব। নেওয়ার পরে এই যে হয়ে গেল। এখন আমি একটি একটি করে চেন করে নেব। চেনটি খুব টাইটও হবে না বা লুজ হবে না, এইভাবে চেনগুলো আমি করে নিব। এভাবে আমি 16 ইঞ্চি চেন করে করব। আর এই কাটাটি নিয়েছি আমি 0.5 mm। আমি একটু মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব লুজ কিংবা টাইট এভাবে করবেন না, স্বাভাবিকভাবে চেনটা এভাবে ফিতার উপরে দিলেই বোঝা যাবে। আমি 16.5 ইঞ্চি চেন করে নিয়েছি। এবার আমি এখানে 3 নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে আমি ডাবল ক্রোশেট করব। চেন 3 নম্বর চেনটা যে আমি নিলাম সেটাও আমি এই চেনটা, প্রথম চেনটা আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরব। এভাবে আমি একটি একটি করে প্রত্যেকটি চেনের লুপের মধ্যে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটি চেনের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। একটি চেনও আমি বাদ দিব না, বাদ দিলে দেখতে খারাপ লাগবে। আমি প্রত্যেকটি চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেটগুলো করে নেব। আমি ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি পরের রাউন্ডটি করব। পরের রাউন্ডটি করার জন্য আমি এখানে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পর আমি এটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিলাম। এখন এখানে এই ঘরে কাজ করব না, পরের ঘরে আমি ডাবল ক্রোশেট করব। এখানে বাটন প্লেটের জন্য আমি 5টি ডাবল ক্রোশেট করছি, একটি একটি করে। এখানে আমি 3টি চেন সহ 4টি ডাবল ক্রোশেট করেছি, আর 3টি চেন সহ 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই ডাবল ক্রোশেটের গোড়ায় আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে আবার আমি একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। 3 নম্বর ডাবল ক্রোশেট করার পরে এই ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি এই রাউন্ডে রাউন্ড শেপ কি হবে। আবার আমি একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট করার পরে আবার এখানে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। এভাবে এই রাউন্ডটি হবে। 3 নম্বর ঘরে যে 2টি করে ডাবল ক্রোশেট, আর এই মাথায় আর এই মাথায় বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করব আমি। এভাবে এই রাউন্ডটি আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। এটা রাউন্ড শেপটা এসে গেছে। এখন আমি
এখানে সুতাটা কেটে দেব, একটা চেন করে সুতাটা এখানে কেটে দেব। দুই পাশে বাটন প্লেটের জন্য 5টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি হলুদ কালার সুতা দিয়ে কাজ করব। স্লিপ নট করে নিচ্ছি, নেওয়ার পরে চেনের মধ্যে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করব। চেন সহ 5টি ডাবল ক্রোশেট আমি করে নিব। 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে 2বার পেঁচিয়ে নেব। 2বার পেঁচিয়ে নেওয়ার পরে 1 2 3 নম্বর ঘরে এইভাবে ট্রিপল ডাবল ক্রোশেট করলাম। করার পরে আবার আমি 1 2 3 1 2 3 আবার ট্রিপল ডাবল ক্রোশেট। এইভাবে আমি একই ঘরে 5বার ট্রিপল ডাবল ক্রোশেটগুলো করে নিব। চারটা হয়েছে। এখানে আমার 5টি ট্রিপল ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি আবার 1 2 3 নম্বর ঘরে আবার আমি ট্রিপল ডাবল ক্রোশেট করব। এভাবে আবার আমি এখানে 3 নম্বর ঘরে এখানে যেমন 5বার করেছি এখানেও আমি একই নিয়মে 5বার ট্রিপল ডাবল ক্রোশেট করব। একই ঘরের মধ্যে আমি করছি। এইভাবে আবার 3 নম্বর ঘরে ট্রিপল ডাবল ক্রোশেট করে আবার আমি ট্রিপল ডাবল ক্রোশেট করে 3 নম্বর ঘরে আবার এখানে চলে এসে 5টি ট্রিপল ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। এই লাইনটা আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি পরের লাইনটা করব। স্লিপ নট করে নিলাম, নেওয়ার পরে এখানে আমি চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি 2বার পেঁচিয়ে নিয়ে ট্রিপল ডাবল ক্রোশেটগুলো আমি করে নেব। এইভাবে এভাবে আমি কটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। পাঁচটি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আমি আবার 2বার পেঁচিয়ে নিয়ে এই ডাবল ক্রোশেটটা আছে, এই ডাবল ক্রোশেটের উপর এখন আমি 5টি ট্রিপল ডাবল ক্রোশেট করে নিব। 5টি 1 2 3
4 5 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এখন আমি আবার এখানে 1 2 3 নম্বর ঘরে আমি এইভাবে একটি ট্রিপল ডাবল ক্রোশেট করব। করার পরে আবার আমি দুইবার পেঁচিয়ে নিয়ে এই যে একটি ডাবল ক্রোশেট ট্রিপল ডাবল ক্রোশেট করছি, এর উপরেই আমি 5টি ট্রিপল ডাবল ক্রোশেট করে নেব এইভাবে। একটি একটি করে আমি 5টি ট্রিপল ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মূলত এমন হবে, 5টির উপরে একটি হবে আর একটির উপরে 5টি ট্রিপল ক্রোশেট হবে। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। এখানে একটি করলাম, এখানে 1 2 3 নম্বরে আমি ট্রিপল ক্রোশেট করব। আবার আমি একটির উপরে আবার 5টি ট্রিপল ক্রোশেট করব। 1 2 3 4 5 5টি ট্রিপল ক্রোশেট করে নিলাম। করে নেওয়ার পর আবার 5টির উপরে একটি ট্রিপল ক্রোশেট করব। 3 নম্বরে আমি আবার একটি, এইভাবে আমি এই রাউন্ডটি করব। একটির উপরে 5টির উপরে একটি ট্রিপল ক্রোশেট হবে, একটির উপরে 5টি ট্রিপল ক্রোশেট হবে। এভাবে আমি এই রাউন্ডটি করে নেব। আমার ভিডিওটি এমন হয়েছে। এই রাউন্ডটি দেওয়ার পরে এখন আমি এখানে পরের লাইনটি করছি। বাটন ব্রেডের ট্রিপল ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন পরেরটি করব। এখানে 1 2 3 নম্বরে যে আমি আবার ট্রিপল ডাবল ক্রোশেট, তারপরে এইখানে আমি আবার কাজ করব সরাসরি এইখানে। এখানে আমি এই 2 লাইনে 5 বার করে ট্রিপল ডাবল ক্রোশেটগুলো দিয়েছি। এবার আমি বেশি করে দিব এখানে, তাহলে দেখতে ভালো লাগবে। 2 3 4 5 6 7 8 9 বার আমি ডাবল ক্রোশেটগুলো দেব। দেওয়ার পরে এখানে আমি 1 2 3 নম্বরে আবার একটি ট্রিপল ক্রোশেট করব। তারপর আবার আমি এখানে 9 বার ট্রিপল ক্রোশেট করে নেব। 1 2
3 4 5 6 7 8 9 বার এভাবে আমি এই রাউন্ডটি করব। কত সুন্দর লাগছে, এখানে অনেক সুন্দর হয়েছে। এটা আশা করি আপনাদের ভালো লাগবে। একটু কাছ থেকে দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।